আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা আমাদের অ্যামেজিং গ্রামটা ঘুরবো। আমাদের সাথে আছেন মিলন আহমেদ এবং জিদান খান। নামের ভুল মিয়া, তামিম হাসান। তামিম হাসান মিলন নামে একটু কারেকশন করে নিচ্ছি। আর যে রুটটা দিয়ে যাচ্ছি এই রুটটা অনেকের পরিচিত একটা রুট। কারণ যেহেতু দুই পাশে দেখতে পাচ্ছেন যে অ্যামেজিং সিনারি প্রাকৃতিক। আর এটা আমাদের মূলত একটা বিল, বিশাল বিল যেখানে অনেক ফসলি আবাদি জমিন হয়, মানে বিভিন্ন ধানের সময় বা অন্যান্য সময় সরিষা। কিছুদিন আগে আমরা এখানে ছবি শুট করতে আসছিলাম যে সময় সরিষার বাগান ছিল। বর্তমানে এখানে ধানের বাম্পার ফলন হয়েছে দেখা যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, সূর্যের আলো তীক্ষ্ণ পড়ছে আমাদের উপরে। আর দেখতে পাচ্ছি যে আমাদের চেহারাও তো ভালো দেখা চেহারা যায়। মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে, বেশি একটা খারাপও বলা যাচ্ছে না, বেশি একটা ভালো ভালো মোটামুটি আছে। যেহেতু এখন সন্ধ্যার আগে সূর্যের লাল আভা আমাদের উপর পড়ছে। তো আমরা যেহেতু রোজা আছি আমরা সকলেই, তাই আমাদের স্বাস্থ্য চেহারা ওইদিকে না ফোকাস করে আপনারা প্রাকৃতিক দিকে ফোকাস করবেন আশা করি। কারণ গুড গুড। কারণ আমাদের স্বাস্থ্য বডি তো আপনারা দেখতেই পারতেছেন রোজার রাখা অবস্থায়, আর এর চাইতে ভালো আর কি হবে। যেহেতু ইফতারের ইফতারে আগ আগ মুহূর্তে মুহূর্তে যেহেতু আমাদের শরীর স্বাস্থ্য কিছু ব্যায়ামই থাকবে। একটু ডাউনই হবে, ওইটা ওইটা বলা আহ, যেতে পারে। আর এখন যে লোকেশনে আছি এই লোকেশনটা অনেক সবুজ, মানে অনেক বড় গাছপালা দুই পাশেই যাওয়া যায়, কিন্তু ধুলা বেশি। সুন্দরবন। তো আমরা এখন একটা রোডের দিকে যাচ্ছি আমাদের পাটিরা বাজারের যাওয়ার যে রুট, সাব রুট, মেইন রুট যাওয়া বলা যেতে পারে না, কারণ এটা অনেক দূরে আছে পাটিরা বাজার থেকে। আরেকটা কথা, আপনারা খুশি হবেন যে আমাদের এই যে আমরা যেই রুট দিয়ে যাব এখন, এটা মহাসড়কে পরিণত হবে 2027 সালে। এটা বাস্তবায়ন করা হয়েছে ইতিমধ্যে। তো ওইরকম কিছু একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে যে এদিকে রাস্তাঘাট আর একটু আপডেট হবে, কিন্তু অগ্রিম বেশি একটা বলাও যায় না। তারপরেও যেহেতু সরকার কি হয়ে গেছে, আহ, এখন আমরা আশাবাদী যে আমাদের এই আশেপাশের যে রুটগুলো অনেক উন্নত হবে। তো জিদান আমাদের ছেড়ে অনেক আগেই চলে যাচ্ছে। আছি আপনাদের পাশেই, আপনারা ভয় পেয়েন না, আমিও আছি আপনাদের সাথেই। না, হারিয়ে যাইস না, না হারিয়ে না, যাওয়ার চান্স হারিয়ে নাই। যাব না। একটা বয়স, আমি তো একটা এখন আমাদের এই পাশে পুকুর টুকুর সব পাড়ি দিয়ে আমরা মেইন রোডের দিকে চলে যাচ্ছি। আর এইদিকে প্রচুর ধুলাবালি, রাস্তা ধুলায় ভরা। তাই সাবধানে হাঁটতে হচ্ছে আর কি। তো এইখানে অনেক কাঁঠাল গাছ, আমাদের এইদিকে কাঁঠালের আবার ফলন ভালো হয়, মানে কাঁঠালের মৌসুমে অনেক কাঁঠাল পাওয়া যায়। আর আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে যে ইফতারের দাওয়াত। কচি কাঁঠাল। কিন্তু আমরা কোনো মসজিদে যাব না, আমরা মেইন রোড দিয়ে হাঁটাহাঁটি করব। আমরা মাস্টার বাড়ির একদম কাছে চলে গেছি প্রায়, নাকি?
তো মাহা মাস্টার তো মারা গেছেন কিছুদিন আগে। আর আমরা সেই রুট থেকে আরেকটু সামনে অগ্রসর হব, মানে মাহা মাস্টারদের বাড়ি থেকে আরেকটু সামনে যাওয়ার ইচ্ছা। তারপরে আবার আমরা ব্যাক করব আমাদের বাসার উদ্দেশ্যে। তো হাঁটাহাঁটি করা ভালো আছে, শরীরের জন্য ভালো। সবসময় বইসা থাকা বা চায়ের দোকানে আড্ডা মারার চাইতে, টিভি সিনেমা এগুলা দেখার চাইতে হাঁটাহাঁটি করা অনেকটা ভালো। তো আমাদের হাঁটাহাঁটি আর একটু স্পিড বাড়াতে হবে, নয়তো রাস্তার ভিতরে ইফতার ছাড়ার সম্ভাবনা আছে। তো গতকাল আমি ফুলবাড়িয়া গেছিলাম, যাওয়ার পরে ইফতার ফুলবাড়িয়াতে আর কি ছাড়তে হয়েছিল, কারণ টাইম মেনটেন করে যাইনি। এখন এখানে 2টা ব্লগিং ইউজার দেখতে পাচ্ছি, 2টা ব্লগার দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের মিলন ব্লগার, যে ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছে 2-3 দিনের মধ্যেই। আর এখানে 2জন ব্লগার ব্লগিং শুরু করছে। তো এখন আমরা তো হাঁটাহাঁটি করতেছি। মিলন ব্লগারের সাথে ভিডিও করতে যাচ্ছি। এটা টাইমটা, ডিসপ্লে টাইমটা 10 মিনিট দেন কেমন? তুমি কিছু বলো মিলন, তোমাকে ছাড়া তো ভিডিওর মধ্যে মজা হচ্ছে না। মিলন আমাদের সামনে সামথিং কিছু বলবেন। হ্যাঁ, আমি বললে ইফতারে পরে বলবো, এখন আমার বলার মুড নেই। আজকে মিলনের মন ভালো নেই। মন না ভালো থাকার কাহিনী কি, এটা আমাদের একটু যদি বিশ্লেষণ করতে। মন ভালো নেই, কেন মন ভালো নেই? আজকে আমার মন ভালো নেই, এই ভিডিওর মতো হয়েছে তো। আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই। কাহিনী কি মন না ভালো তো? আর তা আমি মিডিয়াকে বলতে চাই না। ও, আজকে এটা আমার মন কেন ভালো নেই। জনসমক্ষে সে প্রকাশ করতে যাচ্ছে না, কি জন্য তার মনটা খারাপ আর কি, এটা প্রাইভেটই রাখতে চাইতেছে, পাবলিক করতে চাইতেছে না। সমস্যা নেই, আমরা অন্য সময় আমরা জেনে নিব যে কি জন্য তার মনটা আসলে খারাপ। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমার মনের খবরটা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা অন্য আরেক সময় সেটা জানতে পারবো যে মিলনের মন কি জন্য খারাপ আসলে। তো এখন যে রুট দিয়ে যাচ্ছি এই রুটটা এই পাকা হয়ে গেছে আর কি, মোটামুটি ভালোই প্রশস্ত আছে। আর এই রুটে আমরা অনেকদিন পরে যাচ্ছি, কারণ সময় আমরা যেহেতু মিলনরাও স্টুডেন্ট মানুষ, আমিও কাজের মধ্যে থাকি, তাই আমাদের বেশি একটা সময় পাওয়া হয় না, যার জন্য এই রুট দিয়ে আমরা কম কম যাই। মানে অনেক দিন পরে আমরা এই রুট দিয়ে যাচ্ছি, দীর্ঘ অনেক দিন পরে। আমিও তো গত বছর এদিক দিয়ে যাচ্ছিলাম। তো গত বছর গেছো, কিছুদিনের মধ্যে গেছো? গত বছর এদিক দিয়ে পাইপ করতে গেছিলাম। তাই তো, আমি তো অনেক দিন ধরে যাই না, বুঝছ নাই? নানি বাড়ি, তারপর হ্যাঁ, নানি বাড়ি এই রুটে, নানি বাড়ি এই রুটে। তোমাকে পাওয়ার ইচ্ছেটা ছিল কুয়াশার মতো। দেখতে পেয়েছি কিন্তু ওয়াও, দেখতে পারিনি। ওয়াও ক্যাপশন। মাস্ক লয়ে আইলেন দরকার। লোকেশনটা সুন্দর ছিল না? হ্যাঁ, আগে তো এই জায়গায় আরো সুপারি গাছ আছিল।
হুম কয়টা বাজে যা ঘুরতে যাই ফুলবাইরা বাজারও একটা ব্লগিং করবো মিলন যাবি নাকি হ্যাঁ ওই যে হাসপাতালে ফিরতে আসে না সাইডে আছে সাইডে যা লুঙ্গি দেখাইলে কি হবো আমরা গ্রামের মানুষ লুঙ্গি তো আমগর সবসময় পড়তেই লুঙ্গির চেয়ে আরাম কিছু আছে পৃথিবীর কয় মিনিট হয়েছে ভিডিও মিলন কত কাট বেটা সেভ দে